আসানসোল উপনির্বাচন ২ বছর পার হয়ে গেলেও আসানসোলে কোনো স্থায়ী ঠিকানা করেছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা? আসন্ন লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক বৈঠক করে এই প্রশ্ন তুলে দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। রবিবার তার বাসভবনে এক সাংবাদিক বৈঠক করেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সেখানেই তিনি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে ধরেন। আসানসোল উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৩ লক্ষেরও কিছু বেশি ভোটে জয়ী হয়ে আসেন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পুনরায় শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সাংসদ প্রসঙ্গে বলেন, আসানসোলে কোনো স্থায়ী ঠিকানা করেছেন আপনি? আসানসোলে ভোটার কার্ডের নাম তুলেছেন আপনি? আসানসোলের সাংসদ হিসেবে এই ১.৫-২ বছরে আসানসোলের একটা ইস্যু আপনি পার্লামেন্টে তুলেছেন, সেটা দেখান। আসানসোলবাসী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি সমাজে। আমার প্রশ্ন শত্রুঘ্ন সিনহার কাছে, যে গতবার তো আপনি এলেন, জোর করে হোক, ভোট লুট করে হোক, যেভাবে হোক আপনি এমপি হয়ে গেলেন। ২ বছর হলো, ২ বছরে আসানসোলে আপনার একটা স্থায়ী ঠিকানা আপনি করেছেন আজ পর্যন্ত, যে এই জায়গাটা আপনাকে পাওয়া যাবে? একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, একটা থাকার ব্যবস্থা করা, আসানসোলে ভোটার লিস্টে আপনার নাম তুলেছেন আপনি? মানে আপনি কোনোদিন আসানসোলের মুখ হয়ে থাকবেন এটা আপনি কোনোদিন চান? জাস্ট আপনাকে এমপি হতে হবে। আপনার এমপি হওয়ার জন্য আসানসোলের জনগণকে আপনি কাজে লাগাবেন। আসানসোলের সমর্থন নিয়ে আপনি এমপি হয়ে যাবেন। তারপর আপনি বম্বে, দিল্লি, মহারাষ্ট্র ঘুরে বেড়াবেন। আবার অন্যান্য দিকে হাত মারতে থাকবেন, অন্য দিকে যদি চলে যেতে পারি, যদি অন্য জায়গায় জায়গা না পাচ্ছেন আবার আসানসোলে চলে আসবেন। আর আসানসোলের মানুষ এত বোকা, বারবার আপনাকে সমর্থন করবে। উনি বলেছেন যে এই যে পার্লামেন্ট সেশন চলছে এটাই নাকি এনডিএ এর লাস্ট সেশন। अंतरिम बजट नहीं, ये अंतिम बजट है, উনি বললেন ওনার বক্তব্যে। আমি আজ শত্রুঘ্ন সিনহাজিকে প্রশ্ন করি যে এই ১.৫-২ বছর যে আপনি আসানসোলের সাংসদ হিসেবে থাকলেন, একটা ইস্যু দেখান আপনি যেটা আসানসোলের ইস্যু আপনি পার্লামেন্টে বলেছেন। একটা, ওয়ান অনলি। ৫টা চাইছি না, 10টা চাইছি না, 20টা চাইছি না, 50টা চাইছি না। আসানসোলের মানুষ তো আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছিল আসানসোলের মানুষের কথা বলার জন্য, তো আসানসোল সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য। তো শুধুমাত্র আপনি এমপি হয়ে ঘুরে বেড়াবেন তার জন্য তো আসানসোলের মানুষ আপনাকে সমর্থন করেনি। আজ দ্বিতীয়বার যখন আপনি আবার প্রার্থী হিসাবে আসানসোলে আসছেন, তখন এটা আসানসোলের মানুষের জানার দরকার যে ২ বছরে আপনি আসানসোলের জন্য একটা ওয়ার্ডও পার্লামেন্টে ইউজ করেননি। তাহলে দ্বিতীয়বার আসানসোলের মানুষ আপনাকে পার্লামেন্টে কেন পাঠাবে? অপরদিকে জিতেন্দ্র তেওয়ারির করা অভিযোগকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা ভি শিবদাসন দাসু বলেন, বিজেপির মধ্যে ১৮৫টি এমপি রয়েছেন যারা নিজের এলাকা ছেড়ে অন্য কেন্দ্রে গিয়ে লড়াই করছেন। তাদের ভোটার কার্ড স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে তুলে ধরে ভি শিবদাসন দাসু বলেন, প্রধানমন্ত্রী বেনারসে তার ভোটার কার্ডে নাম তুলেছেন। তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন। আমি বুঝতে পারছি না জিতেন্দ্র তেওয়ারি মাথা কাজ করছে কি না, আমি বুঝতে পারছি না কেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে গুজরাট ছেড়ে নরেন্দ্র মোদীজি ইউপিতে বেনারসে লড়াই করেছিল, তো এই বেনারসে এই যে ইলেকশনে দাঁড়াবে তো সেকেন্ড টার্মস, তো বেনারসে নরেন্দ্র মোদীজি ভোটার কার্ড করেছেন, নিজে বাড়ি তৈয়ার করেছেন না বাড়া বাড়ি নিয়েছেন? আর নিজে পার্টিকে পাইলে দেখো, পরে তুমি আদার পার্টি নামে বলবে। তো ভারতবর্ষে হেড যে সংসদে হেড কে আছে প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী বেনারসে যার নিজে বাড়ি নেই, না বাড়া বাড়ি আছেন, না নিজে ভোটার লিস্টে নাম তুলেছেন, আর তুমি ইয়া শত্রুঘ্ন সিনহার কথা বলছো? এইরকম তোমার বিজেপির মধ্যে 185 এমপি আছে যে বিভিন্ন জায়গা থেকে লড়াই করেছে। 185 এমপি বিভিন্ন জায়গা, নিজের জায়গা ছেড়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেট থেকে লড়াই করেছে। যার ভোটার লিস্টে নাম আছে
ও ভোটার লিস্টের নাম অ্যাড করেছেন? ওই এরিয়াতে নিজে বাড়ি তৈরি করেছেন? নে তো ওই এরিয়াতে বাড়িতে থাকছেন? আরে পাইলে নিজে দেখ, পরে বাহারে কথা বলবে তুমি। শত্রুঘ্ন সিনহা প্রত্যেক মাসে 2বার আসানসোলে আসে। আসানসোলে মানুষের সুখ দুঃখের জন্য কাজ করে। আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়েছে শুক্রবার। রবিবার আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সাংবাদিক বৈঠক করে শত্রুঘ্ন সিনহা প্রসঙ্গে একাধিক প্রশ্ন তুলেছেন। ঘটনাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে আসানসোলের রাজনৈতিক মঞ্চ। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।